মর্নিং ইনার আউটার ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। সকাল সকাল রান্না করে এসে গেছে, আজকে রোববার। আর হঠাৎ করে সকাল থেকে একটু মনটা খারাপ ভালো লাগছিল। মা তারপর আবার বললো কালকে বাবা অল্প করে চিকেন এনে রেখেছিল। চিকেন আমার খেতে অতটা ভালো লাগে না বলে মা আর বাবার জন্য অল্প করে এনেছিল। আমি ভেবেছিলাম ডিম কারি করে খাবো। মা হঠাৎ করে বললো একটু বিরিয়ানি করবি, দেখতেই পাচ্ছ অল্প করেই চিকেন আনা। আমি বললাম এখন বিরিয়ানি? আর বিরিয়ানি আগের দিন করেছিলাম, সে তো সমস্তটাই ছিল, মা জানে। তাই আমি বললাম একটু বিরিয়ানি কর। তাই মা যখন খেতে চাইলে জুগাড়ু বিরিয়ানি করতে রেডি হয়ে গেলাম, কেন অনেক কিছু উপকরণ নেই সেই অনুযায়ী। এখানে যেহেতু বাড়ির চালেই বানাবো, তাই জলটাকে ভালো করে ফুটিয়ে নিই। ওর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে এখানে ভাতটাকে হতে বসিয়ে দিলাম। চিকেনটাকে এবার ম্যারিনেট করে নিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে এখানে পেঁয়াজটাকে ভেজে নেবো। আর পেঁয়াজটা ভাজতে কিন্তু একটু বেশি টাইম লাগে, তাই একটু পরিমাণ নুন দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, এরকম সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে যাবে। কিছুটা পরিমাণ বেরেস্তা তুলে রাখলাম গার্নিশিংয়ের জন্য। আর বাকি পেঁয়াজটা তেল সমেত ঢেলে দেবো। চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যেই ঢেলে দেবো। চিকেনটা আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি, জানোই তোমার সকালবেলা তাড়াহুড়োতে বিরিয়ানি করা মানে একটা যুদ্ধ জয় করা, মানে এতটা সময় তো লাগে টুকটাকি সব কিছু করতে, তাই বেশিক্ষণ রাখিনি। আমি 15-20 মিনিটের মতো রেখেছি। এটা যত ম্যারিনেট করে রাখবে তত কিন্তু ভালো হবে। এবার চিকেনটার মধ্যে বিরিয়ানি মশলা, আজকে আর গোটা মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করতে পারিনি। আমাদের পাড়ায় এখানে গোটা মশলা পাওয়া যায় না, তাই বাবা এখান থেকে একটা রেডিমেডি মশলা এনে দিয়েছিল বিরিয়ানি। আমার বিরিয়ানিতে একটু গোটা মশলা নিয়ে এসে ভেজে গুঁড়ো করে যেটা করি সেটার টেস্টটাই আমার বেশি ভালো লাগে। এই গুঁড়ো মশলাটা ঠিক আমার পোষায় না, তাই আমাদের এখানে পাওয়া যায়নি বলে বাবা গুঁড়ো মশলাই এনেছিল। সেই গুঁড়ো মশলা আর অল্প পরিমাণ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। বললাম না ঘরে যা ছিল তাই দিয়েই করছি। আর ওদিকে তোর এখানে তেলটাকে গরম করে চিকেনটাকে পুরো ঢেলে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে কষতে দেবো ঢাকা চাপা দিয়ে। এদিকে দুধটাকে একটু রেডি করে নেবো। দুধের মধ্যে গোলাপ জল আর একটু পরিমাণে কেওড়া জল আর মিঠা আতর, এগুলো সব আগের দিনের বিরিয়ানির জন্য কেনা হয়েছিল, এগুলো সবই ছিল। সমস্তটাকে দিয়ে মিশ্রণটা রেডি করলাম। চিকেনটা কষানোর পর এখানে আলুগুলো অর্ধেক মতো সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে আলুর সাথে আবার চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। আর যেহেতু চিকেনের সাইজটা খুব বেশি বড় ছিল না, তাই খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো আর তাড়াতাড়ি করছিলাম। সেটাকে করে নেওয়ার পর দেখি পাত্রটা ছোট হচ্ছিল, ভাতটা মেশানোর পর অনেকটাই ছোট জায়গা ধরতো না, তাই এখানে বড় বিরিয়ানি হাঁড়িটা বার করলাম। কিন্তু হাঁড়িটা এতটাই বড় যে জিনিসটা এত অল্প যে একদম তলায় পড়ে রয়েছে। যাই হোক, ওটার মধ্যে সমস্তটা কষিয়ে নেওয়ার পর ওর থেকে অল্প একটু তেল সমেত ঝোল তুলে রাখলাম। এটা ওপর দিয়ে দিলে বেশ মাখো মাখো হয়, খেতে বেশ ভালো লাগে। শুকনো বিরিয়ানি আমাদের বাড়িতে অতটা কেউ খায় না, একটু মাখো মাখো বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে। এর মধ্যে এবার ভাতটাকে ঢেলে দিলাম, যেহেতু ভাতের পরিমাণটা কমই ছিল, এর বেশি লেয়ার করতে হয়নি। চিকেনের ওপরে একবারই সমস্তটা ভাতটাকে ঢেলে দিলাম। আর তার উপরে দিয়ে দিলাম রোলটা তেল সমেত তুলে রেখেছিলাম মশলা সমেত, সেটাকে উপর দিয়ে দিলাম। আর উপর দিয়ে দিলাম বেরেস্তাটা, তার উপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর যে দুধের মিশ্রণটা রেডি করেছিলাম সমস্তটাকে দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দমে রেখে দেবো 30 মিনিট মতো। 15 মিনিট হাই ফ্লেমে, 15 মিনিট লো ফ্লেমে। আর 3 জনের জন্য 3টে সেদ্ধ ডিমও দিয়েছিলাম। ব্যাস, এবার ঢাকা চাপা দিয়ে দমে রেখে দিলেই তৈরি। আর মেশানোর পর ঠিক এরকম দেখতে হয়েছিল, খেতেও বেশ দারুণ হয়েছিল। জুগাড়ু বিরিয়ানি কিন্তু জমে গেছে, মানে রবিবারের দুপুরটা বেশ জমে গেছে জুগাড়ু বিরিয়ানিতে। এই যে মা এখানে খাবার বাড়তে শুরু করে দিল আর বাবা নিয়ে গেছে। বাবাও ফোন করে বললো বেশ ভালো হয়েছে খেতে। এখন সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম। আজকে তো সকাল থেকে তোমাদের সাথে মুখই দেখানো হয়নি, আজকে একটুখানি মনটা একটু খারাপ ছিল, সকাল থেকে সেভাবে ব্লগ শ্যুট করেনি। রান্নাটা কোনো মতো করেছি, তারপর একটা ঘটনা ঘটে গেছে। যাই হোক, ওই নিয়ে একটু মনটা খারাপ ছিল, কিছুই করিনি, সব একটু শুয়ে বসে পড়েই সময় কাটাচ্ছিলাম। এখন ঠাকুর ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সন্ধ্যেটা দিয়ে নেব। আর এখানে এই মাসে 6টা 26 থেকে প্রার্থনার সময়, সেই অনুযায়ী প্রার্থনা করে তারপর সন্ধ্যে দেবো। আগে কদিন সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপর প্রার্থনা করছিলাম, কিন্তু বিকেল থাকছে, আলো যাচ্ছে না, তো আবার আলো হচ্ছে না, সন্ধ্যে দিয়েছিলাম। তাই আজকে বললাম না, আজকে প্রার্থনা করে নিয়ে তারপর সন্ধ্যাটা দেবো। জানি না সঠিক কিনা, মন যা চাই সেইভাবেই পুজো দিই। আর আজকে একটা ভুল হয়ে গেছে, মানে আজকে লোকনাথ বাবা তিরোধান ছিল, একদম মাথাতে বেরিয়ে গেছে। যাই হোক, সকালবেলায় আম দিয়ে আর লোকনামা দিয়ে পুজো দিয়েছি। আর ঘরে কিছু ছিল না, এখন একটু মিষ্টি তো ছিলই, সকালে মিষ্টি দিতে ভুলে গেছি, এখন তাই একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। একদম গা ধুয়ে চলে এসেছি।
পুজোটা দিইনি, খারাপ লাগছিলো, একটু মিষ্টি দিয়ে পুজো দিলে হতো, এখন আর কি করে দেবো, মানে এমন টাইমে মনে পড়লো তখন আর কি হবে। যাই হোক, যা হাতে কাজে ছিল তাই দিয়ে আজকে পুজো দিয়েছি। চলো, এখনও 4-5 মিনিট বাকি বলে তাই ভাবলাম ব্লগটাকে প্রপারভাবে এখন থেকে শুরু করে, মানে মুখ দেখাই তোমাদের ব্লগে। এখন সন্ধ্যাটা দিয়ে নেব, আর দেখি তারপর কী করবো কি না করবো তোমরা তো দেখতেই পারবে। আর আজকে সারাদিনে সেইভাবে কিছুই করিনি, যেটা করলাম